টিম। আমার নাম শঙ্খজিৎ গোস্বামী। আমি ভেস্টিজ পরিবারে অ্যাজ এ জোনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। আমার জন্ম ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের জায়গায় হয়। সেখান থেকে বড় হওয়ার পর আমি কমার্সে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর আমি জয়েন করি সোনি ইন্ডিয়া লিমিটেড। সোনি ইন্ডিয়া লিমিটেডের দীর্ঘদিন কাজ করার পর আমি সেখান থেকে কলকাতায় আসি এবং আই কমপ্লিটেড মাই MBA উইথ দ্য মার্কেটিং অ্যান্ড সিস্টেম স্পেশালাইজেশন। এরপর আমি SAP কমপ্লিট করি এবং SAP কমপ্লিট করে আমি টাটা গ্রুপসকে জয়েন করি। টাটা গ্রুপসের সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর আমি সেখান থেকে ইকফাই ইউনিভার্সিটিতে জয়েন করি অ্যাজ এ কলকাতার হেড হিসেবে এবং 2008-এ আমি ভেস্টিজকে জয়েন করি অ্যাজ এ এরিয়া ম্যানেজার অফ ওয়েস্ট বেঙ্গল। ধীরে ধীরে আমার কাজের মাধ্যমে আমার পদোন্নতি হতে থাকে এবং প্রেজেন্টলি আমি ডেজিগনেটেড অ্যাজ এ জোনাল হেড এন্টার ইস্টার্ন রিজিয়ন। যে এন্টার ইস্টার্ন রিজিয়নে 13টা রাজ্য রয়েছে, সেই 13টা রাজ্যের সেলস এবং ট্রেনিং পার্ট এই দুটো আমি দেখি। পরবর্তীকালে যখন বাংলাদেশ লঞ্চ হবে তখন বাংলাদেশেরও সেলস এবং ট্রেনিং এই দুটোর দায়িত্ব আমি নেব এবং আপনাদের সঙ্গে ফিল্ড ওয়ার্ক করবো, কারণ আমি অফিসের লোক নই। আমরা হচ্ছি খেটে খাওয়া মানুষ। রাস্তায় নেমে আপনাদের সঙ্গে কাজ করব, আপনাদের এখানে ট্রেন করবো, আপনাদের মোটিভেট করব, আপনাদের পথ দেখাবো যাতে আপনারা আরো হায়ার টু হায়ার লেভেল যাতে অ্যাচিভ করতে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের যদি কথা বলি, তা আই এম আ সার্টিফাইড ট্রেনার ফ্রম ওয়ার্ল্ড মোস্ট প্রেস্টিজিয়াস ট্রেনিং ইনস্টিটিউট, যার নাম হচ্ছে ডেল কার্নেগি ইনস্টিটিউট। অ্যাজ ওয়েল অ্যাজ আই এম আ সার্টিফাইড ট্রেনার ফ্রম সিপকেনা ইনস্টিটিউট, স্নে ওয়ার্ল্ড। লটস অফ ট্রেনিং প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি। আমি এই জন্য ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করি যাতে আমার ইনপুট যত আমি বাড়াতে পারবো তত আমার আউটপুট বাড়বে এবং যে আউটপুটের দ্বারা আপনাদের যাতে লাভ হতে পারে। আমার লাইফের যেটা সবথেকে বড় ফিলোসফি, যেটা আমি বিলিভ করি, এবং প্রত্যেকটা মানুষের লাইফের উপর ফিলোসফি থাকে, যে অধিকাংশ লাইফে মানুষের যেটা ফিলোসফি থাকে যে লাইফের উপরে, যে লাইফ ইজ এ জাস্ট লাইক আ আইসক্রিম। তার মতন স্যার আইসক্রিমের মতন রেখে দিলে কি হয়? গলে যায়। তো আইসক্রিম গলে গেলে খেতে ভালো লাগে না গলার আগে খেতে ভালো লাগে? লাইফ ইজ জাস্ট লাইক আ আইসক্রিম, বিফোর মেল্টিং ইউ হ্যাভ টু হ্যাভ ইট। যে লাইফ পেয়েছি একবার, কোনো না কোনো দিন শেষ হবে, শেষ হবার আগে লাইফকে এনজয় করে নাও, রাইট? আমার যেটা ফিলোসফি লাইফের উপরে, কি আমি আমার লাইফকে ট্রিট করি ক্যান্ডেলের মতন, মোমবাতির মতন। কি হবে? একদিন চলে যাব, শেষ হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব, কিন্তু চলে শেষ হয়ে যাবার আগেও 10টা লোকের জীবনে আলো দিয়ে যাবে। যে আপনাদেরকে যাবতীয় সহযোগিতা করতে থাকবো আমরা। ভেস্টিজের সম্পর্কে যদি আমরা অল্প একটু কথা বলি, যে 2004-এ যখন আমরা এই কোম্পানিটাকে শুরু করেছিলাম, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা মানুষের তাদের শারীরিক উন্নতি ঘটানো, তাদের মানসিক উন্নতি ঘটানো। শারীরিক উন্নতি আমরা এমন কিছু প্রোডাক্ট যেটা নেচার তৈরি করেছে, প্রকৃতি তৈরি করেছে, আমরা তৈরি করিনি। বলা হয় এই পৃথিবী যেটা সব থেকে জিনিস যেগুলো রচনা করেছে আমরা নাম দিয়েছি, আমরা ভগবানের নাম দিয়েছি, আল্লাহর নাম দিয়েছি, গডের নাম দিয়েছি, আমরা নামকরণ করেছি। বাট আলটিমেটলি প্রত্যেকটা জিনিসকে তৈরি কে করেছে নেচার, প্রকৃতি। প্রকৃতি যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব অর্থাৎ মানুষকে তৈরি করেছে, আমাদের শরীরকে ভালো রাখার জন্য যাবতীয় উপকরণ নেচারের মধ্যে দিয়ে রেখেছে। আমরা সেটা নলেজের অভাবে খুঁজে পাইনি। এখন মডার্ন টেকনোলজির সাহায্যের দ্বারা আমরা সেগুলোকে খুঁজে পাচ্ছি, যেগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবো, যাতে কোনো সমস্যা শরীরে তৈরি না হয়। ভেস্টিজ আপনাদের জন্য এই খোঁজগুলোকে করে। আমরা অল ওভার ওয়ার্ল্ড ট্রাভেল করি, আপনাদের জন্য এই সমস্ত জিনিসগুলোকে খোঁজ করি এবং সেগুলোর সন্ধান, সেইগুলোর সম্বন্ধে নলেজ আমরা আপনাকে প্রোভাইড করি, যার দ্বারা শারীরিকভাবে আপনারা নিজেদেরকে উন্নত করেন। যখন শারীরিক উন্নতি হয়, মানসিক উন্নতি অটোমেটিক আসা উচিত, কিন্তু আসে না। কেন আসে না? কারণ আজকের দিনে আমরা প্রত্যেকে সিভিলাইজড ওয়ার্ল্ডে বসবাস করি, যেখানে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কানেক্টেড, রাইট? কানেকশন নষ্ট হয়ে গেছে কিন্তু কানেক্টেড। সোশ্যাল মিডিয়া যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে, যে সাপোজ আপনি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার কোন একজন ফ্রেন্ড, যে আপনার মতনই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার মতনই পরিবার, আপনার মতনই কোয়ালিফিকেশন, সে হঠাৎ করে একটা BMW গাড়ি কিনেছে। হাউ ইউ ফিল? সত্যি কথা বলবেন মন থেকে। নিশ্চয়ই চুরি করেছে, যেটা আমাদের হওয়া উচিত। আরে ও যদি কিনতে পারে তাহলে আমি কেন নই? কিন্তু আলটিমেটলি যেটা হয়, আমরা একটা হিংসেতে কোনো বুকের মধ্যে একটা জ্বালা ধরতে পারি। অর্থাৎ মানুষের যদি মানসিক
শান্তি দরকার সেটা আসতে পারে একমাত্র এখনই যখন এই পৃথিবীর যা যা জিনিস পয়সা দ্বারা পারচেস করা যায়, যখন লোকেরা সেটাকে অ্যাফোর্ড করতে পারবে, পারচেস করতে পারবে, তখনই তার মানসিক শান্তি আসতে পারবে। ভেস্টিজ তাই এমন একটা মার্কেটিং প্ল্যান রচনা করেছে যে মার্কেটিং প্ল্যানের দ্বারা এটা টোটালি ডিপেন্ড অন ইউ যে আপনি কত রোজগার করতে চান। এখানে কোনো লিমিটেশন নেই যে কে আপলাইন বলে উনি বেশি রোজগার করবেন, ডাউনলাইন বলে কম রোজগার করবেন, নো। আমরা এমন সুন্দরভাবে মার্কেটিং প্ল্যানকে ডিজাইন করেছি যদি আপনার ইচ্ছে থাকে, দুনিয়াতে কোনো ক্ষমতা নেই আপনাকে আটকাতে পারে আপনার সর্বোচ্চ জায়গায়। যিনি সর্বোচ্চ রোজগার করেন আমাদের ইন্ডিয়ার মধ্যে মিস্টার সিদ্ধার্থ সিং পার মান্থ ইন্ডিয়ান কারেন্সিতে 70 লাখ রুপিস উনি পার মান্থ আজকে রোজগার করেন। এটা হচ্ছে ভেস্টিজের সব থেকে ছোট ইনকাম, কারণ ভেস্টিজের ইনকাম এখনো শুরু হয়নি, এটা তো ট্রেলার, মুভি তো এখন 2-3 বছর পর দেখতে পাবেন। যখন 2020-র মধ্যে আমরা অল ওভার ওয়ার্ল্ডে 12 থেকে 13টা কান্ট্রি আপনাদের জন্য ওপেন করব এবং 2025-এর মধ্যে যখন আমরা নিয়ার অ্যাবাউট 50 কান্ট্রি ওপেন করব এবং যার মধ্যে ইউএসএ, ইউকে পর্যন্ত আপনাদের জন্য থাকবে, সেখানে যদি আপনি আপনার বিজনেস প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে লেগো যদি আপনার রান হতে থাকে, লোকেরা তখন করোড় ইনকাম পার মান্থ কামাতে পারবে। এরকম জায়গা ভেস্টিজ। আপনারা রাখবেন, আপনারা অনেক ধৈর্য নিয়েছেন, আমি ওদের রিকোয়েস্ট করবো আর কিছুদিন আপনাদের ধৈর্যটাকে ধরে রাখুন, এক্সাইটমেন্ট কম হতে দেবেন না, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো জিনিসকে পাওয়ার যে ইচ্ছে, যে এক্সাইটমেন্ট, এইটা ধরে রাখা, এটা হচ্ছে নিজেদের মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট। অনেক ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরুন, সমস্ত পেপার কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমরা চেষ্টা করবো যত সত্য সম্ভব আপনাদের জন্য ওপেন করা। এবং অ্যাজ এ কোম্পানি রিপ্রেজেন্টেটিভ আমি ইন্ডিয়া ব্যাক করে আমার সব থেকে প্রথম কাজ হবে ম্যানেজমেন্টকে আপনাদের এক্সাইটমেন্ট, আপনাদের রিকোয়ারমেন্ট এবং আপনাদের যাবতীয় ইচ্ছেগুলো ম্যানেজমেন্টের সামনে তুলে ধরা, যাতে ম্যানেজমেন্ট খুব সত্তর একটা ডিসিশন নিতে পারে এবং আপনাদের দেশে আপনাদের অতি সত্তর।